ফ্রি কিক থেকে গোল করলেন অ্যান্থনি। সবকিছুকে পেছনে ফেলে বেতিসের অ্যান্থনি অসাধারণ বোকা বানালেন ডেভিড দি হেয়াকে, আর এই জয়ে তার দল রিয়াল বেটিসকে নিয়ে গেলেন ফাইনালে, যেখানে চেলসির সাথে মোকাবেলা করবে ফাইনালে। অ্যান্থনির এবারের গোলটা কোনো সাধারণ গোল নয়, ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল। ডেভিড দে হেয়ার মতো টপ ক্লাস শট স্টপারের বিপক্ষে কনফারেন্স লিগের সেমিফাইনালে 2 লেগে 2 গোল করতে পারা, এটা বোধহয় চারটিখানি কথা নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে ধুঁকতে থাকা অ্যান্থনির ক্ষেত্রে তো একদমই নয়। রিয়াল বেটিসের এই অ্যান্থনি যেন আয়াক্সের সেই জলমলে আলোকিত অ্যান্থনির কথা মনে করিয়ে দিবে। দুর্দান্ত গতি, শুটিং, ড্রিবলিং সবকিছুই বর্তমান অ্যান্থনির সক্ষমতার জানান দেয়। অ্যান্থনি ম্যাথিউস নামটা একসময় ইউরোপীয় ফুটবলে নতুন আশার প্রতীক ছিল। ব্রাজিলিয়ান এই উইঙ্গার যখন টেন হাগের আহ্বানে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন, তখন মনে হয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের ডান প্রান্তে হয়তো এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। 95 মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফি, অসংখ্য হাইপ আর উচ্চাসা নিয়ে প্রিমিয়ার লিগে আসাটা যেন অ্যান্টনির জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। শুরুতে কিছু ঝলক থাকলে সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকেন তিনি। স্কোয়াডে জায়গা হারানো, দুর্বল পারফরম্যান্স আর সুযোগ পেলেও ট্রলের বন্যায় ভেসে যাওয়া, সব মিলিয়ে অ্যান্টনি হয়ে ওঠেন ইউনাইটেডের সবচেয়ে বড় ফ্লপ প্রজেক্ট। প্রিমিয়ার লিগের বাস্তবতা বরাবরই কঠোর। এখানে আপনি যদি ভালো খেলেন, মিডিয়া আপনাকে মাথায় তুলে রাখবে, কিন্তু খারাপ খেললেই সমালোচনার বুলডোজারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। অনেক ফুটবলার এই চাপ নিতে পারে না, আর অ্যান্টনিও এই তালিকার বাইরে ছিলেন না। তবে জীবন মাঝে মাঝে অদ্ভুতভাবে সুযোগের দরজা খুলে দেয়। যখন কেউ একেবারে হারিয়ে যাওয়ার মুখে, তখন সমালোচকরাও চায় সে ফিরে আসুক। সেই ফিরে আসার গল্পটা হয়তো তখন সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। অ্যান্টনির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। একটা ক্লাব পরিবর্তন, একটা নতুন শুরু, এই দুইয়ের মিলেই যেন বদলে দিল অ্যান্টনিকে। রিয়াল বেতিসে এসে ইউনাইটেডের মতো অত বেশি চাপ নেই, প্রত্যাশার বিশাল ভার নেই, ফলাফল নিজের খেলাটা খেলতে পারছেন অনেক খোলা মনেই। এই মৌসুমে বেতিসের হয়ে 13টি গোলে অবদান রেখেছেন তিনি, আর তার সাম্প্রতিক ফর্ম যেন জানান দিচ্ছে আত্মবিশ্বাস ফিরছে। ফুটবলটা উপভোগ করছেন অ্যান্টনি। গতকাল যে গোলটায় অ্যান্টনি একেবারে শেষে অ্যাসিস্ট করলেন, সেই গোলটা না হলে এখানেই থেমে যেতে হতো তাদের, হয়তো ফিরে আসতে হতো খালি হাতে, আর তাতে অ্যান্টনির এই মৌসুমের কামব্যাকটা ঠিকঠাক রচিত হতো না। গোল করে অ্যান্টনি উদযাপন করেন তার গলায় থাকা ট্যাটুর দিকে ইশারা করে, যেখানে পর্তুগিজ ভাষায় লেখা এনলাইটেন্ড শব্দটি, যার অর্থ দাঁড়ায় নির্বাচিত বা আলোকিত। এটি শুধু একটি ট্যাটু নয়, তার বিশ্বাসের প্রতীক। নিজের ভেতরের আলোটাকে খুঁজে পাওয়ার দৃঢ়তা, হারিয়ে গিয়েও বারবার ফিরে আসার গল্প। অ্যান্টনির গল্পটা আমাদের শেখায় পরাজয় জীবনের অনিবার্য অংশ হলেও ঘুরে দাঁড়ানোটা আরো বেশি গুরুত্বপূর্ণ। একজন ফুটবলারের জীবনের চরম ওঠানামার মাঝেও যে আলো থাকে, সেটাই হয়তো অ্যান্টনি আমাদের দেখিয়ে যাচ্ছেন। চলুক অ্যান্টনির বন্দনা। আমরা মুগ্ধ হয়ে দেখি ফুটবল মাঠে এক হারিয়ে যাওয়া রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন।